কান্না যে এত স্বস্তির কে জানত। এত অস্থিরতার মূল কারণ বোধহয় এটাই ছিল। সারা শহর জুড়ে সে একটা নিরাপদ নিশ্চিত কান্নার জায়গা খুঁজে বেরিয়েছে। ইমামের রুমে বসে অঝোর ধারায় কান্নার পর ওমারের মনে হয়েছে তার উপর থেকে বিশাল একটা চাপ নেমে গেছে। কান্নার সাথে সাথে অনেক কিছু ধুয়ে গেছে। লামিয়ার যেটুকু এখন আছে সেটা অভ্যাস। ইমামের কাছ থেকে জেনেছে অভ্যাসটাই আসলে কষ্ট। এই অভ্যাসটুকু কাটানোর জন্য ওমার আপাতত ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়েছে। ইমামের কাছ থেকে বিদায় নেওয়ার সময় ইমাম তাকে বলেছিলেন, তোমার জন্য একটা সুখবর আছে। কৌতূহল নিয়ে ওমার তাকায় ইমামের দিকে। ইমামের সারা মুখে উজ্জ্বল হাসি। তিনি বললেন, যিনি তোমাকে কষ্ট দিয়েছেন তিনিই তোমার জন্য সুখবর পাঠিয়েছেন। বলে তিনি কোরআনের সূরা ইনশিরাহ থেকে ৫ম আয়াতটি পাঠ করলেন এবং ভাবার্থটা ওমারকে বলে দিলেন, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ। সেদিনের পর থেকে ওমারের ভাবনা জগতে অনেক পরিবর্তন ঘটেছে। ইমাম তাকে ভিন্নভাবে ভাবতে সাহায্য করেন। সাধারণ হুজুরদের মতো তিনি বেহেশতের লোভ অথবা জাহান্নামের ভয় দেখাননি। তিনি বলেছেন পারপাস অফ লাইফ আর শিখিয়েছেন প্রকৃত ভালোবাসার নিয়ম কানুন। বিচ্ছেদ বেদনার বস্তুগত কোনো সান্ত্বনা নেই। লামিয়াকে হারানোর যে বেদনা ওমার ভোগ করছে তার উপশম সে কোনো কিছুতেই পায়নি। বন্ধুদের সঙ্গ, হই হুল্লোড়, ড্রাগস কোনো কিছুতেই না। ওমার বুঝতে পেরেছে সেই বেদনার উপশম লুকিয়ে আছে ভাববাদে। মানুষের সুখ দুঃখের অনুভূতিগুলো অনুভব হয় আত্মায়। চিন্তা ও দর্শন দ্বারা আত্মার অবস্থা পরিবর্তন করা যায়। আত্মাকে পার্থিব লোভ লালসা চাওয়া পাওয়া থেকে মুক্ত করতে পারলে যে কোনো বিচ্ছেদ বেদনা থেকে মুক্তি পাওয়া যাবে। ইমাম এটাকে বাইন মাছের জীবনের সাথে তুলনা করেছেন। কাদার মধ্যে থেকেও যে মাছের গায়ে কোনো কাদা লাগে না। তুমি বস্তুর সমুদ্রে থাকবে কিন্তু বস্তু তোমাকে ডুবাতে পারবে না। তুমি বস্তুকে ভোগ করবে কিন্তু বস্তু তোমাকে ভোগ করতে পারবে না। যখন বস্তুর লোভ মানুষকে খেয়ে ফেলে তখন সেই মানুষের জীবন হয় পশুর মতো। যেমন খাবারের লোভ দিয়ে বিশাল প্রাণী হাতি আর হিংস্র প্রাণী বাঘ, ভল্লুক ও অন্যান্য প্রাণীকে পোষ মানানো যায় বা নিয়ন্ত্রণ করা যায়। ভোগ যখন মানুষকে নিয়ন্ত্রণ করে তখন সেও তেমন পশুতে পরিণত হয়। মানুষ তখনই শ্রেষ্ঠ যখন সে ভোগকে নিয়ন্ত্রণ করতে পারে, আর না পারলে সে একটা সাধারণ প্রাণী ছাড়া আর কিছুই নয়। ইমাম বলেন, মানব চরিত্রকে ঠিকমতো না বোঝার কারণে পৃথিবীতে এত দুর্গতি। গত ১০০ বছরে যত হানাহানি হয়েছে এর পেছনে মূল কারণ হলো মানব চরিত্রকে বুঝতে না পারা। মানব চরিত্রকে বিশ্লেষণ করতে গিয়ে যে দুটি মতবাদ গড়ে উঠেছিল তার একটি পুঁজিবাদ, অন্যটি সাম্যবাদ। দুটোই ব্যর্থ হয়েছে। পুঁজিবাদ মানুষকে ভোগের এমন অবাধ স্বাধীনতা দিয়েছে যে এই ভোগের কারণে মানুষ মানুষকে দাসে পরিণত করেছে। অন্যায়ভাবে বিভিন্ন দেশের সম্পদ লুট করেছে, দেশ দখল করেছে, উপনিবেশ তৈরি করেছে। ভোগের জন্য এমন কোনো অনাচার নেই যা এরা করেনি। পুঁজিবাদেরই আরেক নাম ভোগবাদ। অন্যদিকে ভোগবাদের এসব অনাচার দেখে একদল বিদ্রোহ করল। তারা মনে করল সম্পদের ব্যক্তি মালিকানাই সকল দুষ্কর্মের মূল। তাই রাষ্ট্র ব্যক্তির সমস্ত সম্পদ কেড়ে নিল। ব্যক্তি তখন পরিণত হলো রাষ্ট্র নামক গোয়ালের জোয়াল টানা গরু। আগে যে শোষণ করত সম্পদশালী পুঁজিপতি, সেটাই এখন করছে কমিউনিস্ট রাষ্ট্র। অথচ মানুষের স্রষ্টা মানুষকে দিয়েছে নিয়ন্ত্রিত ভোগের অধিকার। মানুষ ভোগ করবে কিন্তু অপচয় করবে না। ভোগ করবে কিন্তু আরেকজনের অধিকার হরণ করে নয়, আরেকজনকে বঞ্চিত করে নয়। ইমাম বলেন, আত্মার মুক্তি হলো আসল স্বাধীনতা। পার্থিব লোভ লালসা মানুষকে বন্দী করে রাখে, পরাধীন করে রাখে। আত্মার এই পরাধীনতা তৈরি হয় সম্পদের লোভে, নয়তো নাম, যশ, পরিবার, মায়া, প্রেম, ভালোবাসার লোভে। মানুষের পুরো জীবনকালটাই যুদ্ধ। লোভ লালসার বিরুদ্ধে দাঁড়িয়ে পশু থেকে মানুষে পরিণত হওয়ার যুদ্ধ। এটাকেই বলে নফস বা প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ। ইমামের কাছে বসে ওমার এসব মুগ্ধ হয়ে শোনে। নিজ ধর্মের এত সুন্দর ব্যাখ্যা সে আগে কখনো শোনেনি। এতদিন জেনে এসেছিল ধর্ম মানে শুধু অদৃশ্য বিষয়, যার কাজ মাটির নিচের ভয়াবহ অদৃশ্য শাস্তির জগৎ, নয়তো মাথার ওপর আকাশের ওপারে সুখের জগৎ নিয়ে শুধু কথা বলা। এখন জানছে তার ধর্ম শুধু ধর্ম নয়, এটি আইডিওলজি। এমন আইডিওলজি যা দিয়ে পুঁজিবাদ ও সাম্যবাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়া যায়। পৃথিবীর যে কোনো তত্ত্ব দর্শনকে তুলনা করা যায়, মোকাবিলা করা যায়। ওমার প্রতিদিন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত তার সাথে সময় কাটায়। সারা জীবন ওমার যা কিছু পড়েছে তার সবটাই যেন বৃদ্ধ ইমামের জ্ঞানের গণ্ডির মধ্যে ধরা। তিনি প্রতিটি প্রশ্নের দেন বাস্তব ধর্মীয় উত্তর। ব্যক্তি, জাতি, জাতিপুঞ্জ, সমাজ
রাষ্ট্র, অর্থনীতি, শান্তি, যুদ্ধ, সন্ধি প্রতিটি বিষয়ে একজন মসজিদের ইমাম এত বিস্তারিত জ্ঞান রাখেন। অবাক হয়ে ওমর জিজ্ঞেস করে, আপনি এত কিছু কিভাবে জানেন? ইমাম যখন চুপ থাকেন তখন যেন গভীর চিন্তায় ডুবে থাকেন। চট করে কোনো কথা বলেন না, যে কোনো কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তারপর কথা বলার সময় হলে একটা শিশুর মতো নিষ্পাপ পবিত্র হাসি ধীরে ধীরে তার মুখে ফুটে ওঠে। তখন বোঝা যায় এখন তিনি কথা বলবেন। ওমর এখন তার প্রতিটি মুহূর্ত বুঝতে পারে। সেই হাসি মুখে ইমাম উত্তর দিলেন, অন্ধকার রাতে তোমাকে একটা জঙ্গলের মুখে দাঁড় করিয়ে দিয়ে হুকুম দেওয়া হলো সূর্য উদয়ের আগেই তোমাকে এই জঙ্গল পার হতে হবে। তখন তুমি প্রথমেই কি করবে? ওমর চট করে উত্তর দিল, প্রথমে একটা টর্চ লাইট জোগাড় করে নেব। মাশাআল্লাহ, দারুণ উত্তর দিয়েছ। বুদ্ধিমান মানুষ। অস্ত্র, লোকবল, খাবার, পানি, তাঁবু, ঔষধ এই সব কিছুর আগেই প্রথমেই আলোর কথা চিন্তা করবে। এই সব ছাড়াও তুমি অন্ধকার জঙ্গলে চলতে পারবে, কিন্তু টর্চ লাইট ছাড়া এক কদমও চলতে পারবে না। জঙ্গলে তোমার রাস্তাঘাট চেনা নেই, কিন্তু এই আলো তোমাকে সাহস যোগাবে পথ চলতে। এবার তুমি আলো ফেলে ফেলে পথ চলছ। অচেনা পথের যেখানেই তুমি আলো ফেলছ সেটাকেই তুমি চিনতে পারছো। বিভিন্ন গাছপালা, খানাখন্দ, জীবজন্তু থেকে নিজেকে রক্ষা করে বুঝে নিচ্ছ কোনটা বিপজ্জনক আর কোনটা উপকারী। অন্ধকার জঙ্গলটা হলো পৃথিবী। সূর্যোদয় পর্যন্ত আমাদের আয়ুকাল, আর টর্চ লাইট হচ্ছে সত্য। তোমার হাতে যখন সত্য থাকবে তখন সেই সত্য দিয়ে পৃথিবীর সব কিছু তুমি যাচাই করতে পারবে। আমি সত্যটা ভালো মতো জেনেছিলাম, তাই বাকিগুলো চেনা আমার জন্য সহজ ছিল। কয়দিন আগে রুশুর সান্নিধ্যের জন্য ওমর অস্থির থাকত, কারণ রুশু তাকে তার কষ্ট ভুলে থাকতে সাহায্য করত। ওমর ছিল রুশুর লিরিক, সুর, কম্পোজিশনের একনিষ্ঠ সমজদার। গানে পিনিকে আর সারা শহর জুড়ে ছড়িয়ে থাকা বন্ধুদের মহল্লায় ঘুরে ঘুরে আড্ডায় ওমরকে আনন্দে রাখতে চাইত। রুশুর এই প্রচেষ্টা ওমরকে আপ্লুত করত। রুশুর মতো বন্ধু পাওয়াটা সৌভাগ্যের মনে করত। অথচ এখন তার সময়টা ভাগাভাগি হয়ে গেছে, অর্ধেক রুশুর আর অর্ধেক ইমামের। বিপরীতমুখী দুই বন্ধুত্বের মাঝে কাটছে ওমরের দিন রাত। রুশু আর নেশা করে মজা পায় না, ওমর নেশা ছেড়ে দিচ্ছে। রুশুর খুব পিড়াপিড়িতে দুই এক টান দেয়। রুশুর মন খারাপ হলেও সে বিশ্বাসের স্বাধীনতায় বিশ্বাসী। ওমরের বদলে যাওয়াটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছে। রুশুর সাথে রাতে থাকাটা কমিয়ে দিয়েছে ওমর। এই শহরে ওমরের জন্ম হলেও রুশু তাকে এই শহরটাকে চিনিয়েছে। কত অলিগলি আর নিষিদ্ধ জায়গা সে চিনেছে রুশুর জন্য। ঢাকার গভীর রাতের অপরূপ সৌন্দর্য সে রুশুর কারণেই দেখতে পেরেছে। রাতের সোয়ারি ঘাট, বাদামতলি আর কাউরান বাজারের তরকারি আড়তের কর্মব্যস্ততা, নেশা ধরা গন্ধ আর টাটকা সবজি ভাজির সাথে গরম গরম পরোটার মজা কোনোদিনও তার নেওয়া হতো না রুশু ছাড়া। কাটাবনের বস্তির মাসির সাথে বসে বসে গাঁজা টেনে ক্ষুদা লাগিয়ে গুড়ের ভাপা পিঠার সেই কি স্বাদ। রুশু ছাড়া এসব আনন্দ আর কোনোদিনও নেওয়া হতো না। বুড়িগঙ্গার মাঝিদের নৌকার ভাতের দোকানে বসে ঢেউয়ের দোলায় ঢুলতে ঢুলতে নদীর মধ্যে 15 টাকায় ইলিশ ভাজি আর সাদা ভাতের সাথে মাছের তেল মাখিয়ে খাওয়ার আনন্দের খোঁজ রুশুই এনে দিয়েছিল। সেই খুলে দিয়েছিল এই শহরের এক অদেখা জগৎ। এখন ইমামের কাছে এসে জানতে পারছে, জেনে হোক আর না জেনে হোক, মানুষ এক আধ্যাত্মিক প্রাণী। তাকে ঘিরে আছে এক অদৃশ্য শক্তি। এই শক্তির নাম সার্বভৌম শক্তি বা ক্ষমতা। বস্তুবাদীরা এই ক্ষমতাকে স্থাপন করে রাষ্ট্র ক্ষমতায়। এই ক্ষমতাকে তারা ব্যবহার করে, বলে জনগণ সকল ক্ষমতার উৎস। তারপর ভোট দেওয়া শেষ হলে জনগণ ক্ষমতা হারায়। এরপর সেই ক্ষমতা হাতবদল হতে থাকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, স্পিকার। অথচ সার্বভৌম ক্ষমতা এমন যা হস্তান্তর করা যায় না। আজ যিনি সার্বভৌম শক্তির অধিকারী, কাল তিনি ক্ষমতা হারিয়ে শক্তিহীন হয়ে পড়েন। ইমাম বলেন, প্রকৃত সার্বভৌম ক্ষমতা এমন যা কখনো কাউকে হস্তান্তর করা যায় না। এই ক্ষমতা পরম। এই ক্ষমতা শুধুমাত্র অনন্ত অসীম সত্তার গুণ হতে পারে। সর্বশক্তিমান আল্লাহ আর শক্তির উৎস জনগণ, এর মধ্যে মানুষের বিশ্বাস আর বাস্তবতার বিশাল ফারাক। একসাথে এই দুটি বিশ্বাস কেউ ধারণ করতে পারে না। তোমাকে যে কোনো একটি সার্বভৌম শক্তির কাছে মাথা নত করতে হবে। ইমাম রাষ্ট্রচিন্তা আর দর্শনের এক নতুন আধ্যাত্মিক জগৎ ওমরের সামনে উন্মোচন করে দিচ্ছেন। আর তার ধর্মবিশ্বাসের সাথে যে আধুনিক রাষ্ট্রচিন্তা এমনভাবে জড়িয়ে আছে, সেটা ওমর আগে টের পায়নি। এসব বিষয় নিয়ে ইমামের সাথে তার যত বেশি কথা হচ্ছে, ততই যেন সে গভীরে প্রবেশ করছে। লামিয়ার বিচ্ছেদ বেদনার উপশম খুঁজতে গিয়ে এক অদ্ভুত আধ্যাত্মিকতার সন্ধান যেন সে পেয়ে গেছে। রুশো তার কিছু কিছু গানকে বলে আধ্যাত্মিক গান। দুর্বোধ্য সেসব সুফি গান বুঝতে হলে নাকি গাঁজা খেতে হয়, মস্তিষ্কে ঘোর তৈরি করে তারপর কথাগুলো নিয়ে ভাবতে হয়। ওমর চেষ্টা করেছে, সেসব ভাবনায় শুধু জট লেগে যায়।
অনেকক্ষণ ভাবার পরও কোনো কুল কিনারা করতে পারে না। রুশো বলে, এই আধ্যাত্মিকতা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত ছবির মতো, নির্দিষ্ট কোনো অর্থ থাকে না, এক একজনের ভাবনা অনুযায়ী এক এক রকম অর্থ দাঁড়ায়। এটাই নাকি আধ্যাত্মিক বা সুফি গানের রহস্য। অন্যদিকে ইমাম যা বলেন স্পষ্ট করে বলেন, কোনো রাগ ডাক রেখে তিনি কিছু বলেন না। তিনি বলেন, বিষয় সহজ সরল না হলে বুঝ তৈরি হয় না, আর বুঝ না হলে বিশ্বাস তৈরি হয় না। বুঝের পর যে বিশ্বাসটা তৈরি হয় তার নাম ঈমান। এখন ইমামের কাছে এসে জানতে পারছে, জেনে হোক আর না জেনে হোক মানুষ এক আধ্যাত্মিক প্রাণী। তাকে ঘিরে আছে এক অদৃশ্য শক্তি। এই শক্তির নাম সার্বভৌম শক্তি বা ক্ষমতা। বস্তুবাদীরা সেই ক্ষমতাকে স্থাপন করে রাষ্ট্র ক্ষমতায়। এই ক্ষমতাকে তারা ব্যবহার করে, বলে জনগণ সকল ক্ষমতার উৎস। তারপর ভোট দেওয়া শেষ হলে জনগণ ক্ষমতা হারায়। এরপর সেই ক্ষমতা হাতবদল হতে থাকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, স্পিকার। অথচ সার্বভৌম ক্ষমতা এমন যা হস্তান্তর করা যায় না। আজ যিনি সার্বভৌম শক্তির অধিকারী, কাল তিনি ক্ষমতা হারিয়ে শক্তিহীন হয়ে পড়েন। ইমাম বলেন, প্রকৃত সার্বভৌম ক্ষমতা এমন যা কখনো কাউকে হস্তান্তর করা যায় না। এই ক্ষমতা পরম। এই ক্ষমতা শুধুমাত্র অনন্ত অসীম সত্তার গুণ হতে পারে। সর্বশক্তিমান আল্লাহ আর শক্তির উৎস জনগণ, এর মধ্যে মানুষের বিশ্বাস আর বাস্তবতার বিশাল ফারাক। একসাথে এই দুটি বিশ্বাস কেউ ধারণ করতে পারে না। তোমাকে যে কোনো একটি সার্বভৌম শক্তির কাছে মাথা নত করতে হবে। ইমাম রাষ্ট্রচিন্তা আর দর্শনের এক নতুন আধ্যাত্মিক জগৎ ওমরের সামনে উন্মোচন করে দিচ্ছেন। তার ধর্মবিশ্বাসের সাথে যে আধুনিক রাষ্ট্রচিন্তা এমনভাবে জড়িয়ে আছে, সেটা ওমর আগে টের পায়নি। এসব বিষয় নিয়ে ইমামের সাথে তার যত বেশি কথা হচ্ছে, ততই যেন সে গভীরে প্রবেশ করছে। লামিয়ার বিচ্ছেদ বেদনার উপশম খুঁজতে গিয়ে এখন অদ্ভুত আধ্যাত্মিকতার সন্ধান যেন সে পেয়ে গেছে। রুশো তার কিছু কিছু গানকে বলে আধ্যাত্মিক গান। দুর্বোধ্য সেসব সুফি গান বুঝতে হলে নাকি গাঁজা খেতে হয়, মস্তিষ্কে ঘোর তৈরি করে তারপর কথাগুলো নিয়ে ভাবতে হয়। ওমর চেষ্টা করেছে সেসব ভাবনায় শুধু জট লেগে যায়, অনেকক্ষণ ভাবার পরও কোনো কুল কিনারা করতে পারে না। রুশো বলে, এই আধ্যাত্মিকতা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত ছবির মতো, নির্দিষ্ট কোনো অর্থ থাকে না, এক একজনের ভাবনা অনুযায়ী এক এক রকম অর্থ দাঁড়ায়। এটাই নাকি আধ্যাত্মিক বা সুফি গানের রহস্য। অন্যদিকে ইমাম যা বলেন স্পষ্ট করে বলেন, কোনো রাগ ঢাক রেখে তিনি কিছু বলেন না। তিনি বলেন, বিষয় সহজ সরল না হলে বুঝ তৈরি হয় না, আর বুঝ না হলে বিশ্বাস তৈরি হয় না। বুঝের পর যে বিশ্বাসটা তৈরি হয় তার নাম ঈমান। গভীর রাতের নীরবতাকে আরো গভীর করে মায়ের পরিচিত পায়ের আওয়াজটা এগিয়ে আসছে উমারের রুমের দিকে। উমার সারা রাত অপেক্ষায় ছিল এই আওয়াজটার জন্য। অন্য দিনের মতো ঘুমের ভান করে পড়ে থাকলেও আজ সে বিছানায় বসে আছে। মা এসে বিছানায় উমারের পাশে বসলেন। মায়ের হাতে একটা প্যাকেট। তোর জন্য একটা গিফট এনেছি। হাসতে হাসতে উমার বলে, মা, আজ তো আমার জন্মদিন না। মায়ের চোখে মুখে হাসির দ্যুতি। মা তার তাহাজ্জুদ নামাজ শেষ করে এসেছেন। জন্মদিন না হলেও আজ একটা বিশেষ দিন। উমার তার ভ্রু কুঁচকে কয়েক মুহূর্ত চিন্তা করে বলে, কিসের বিশেষ দিন মা? তোকে এই উপহারটা দিচ্ছি, তাই বিশেষ দিন। উমার খুশিতে ছোট্টবেলার মতো মাকে বুকে জড়িয়ে ধরে। কতদিন পর সে মাকে এভাবে ধরল। মায়ের গায়ে সেই চিরচেনা মা মা গন্ধ। লামিয়া তার জীবনে আসার পর সে অনেক কিছু থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে গিয়েছিল। লামিয়ার প্রতি তার প্রবল প্রেম পৃথিবীর সব কিছু থেকে তার মনোযোগ সরিয়ে ফেলেছিল। শেষ কবে মাকে এভাবে জড়িয়ে ধরেছিল তার মনে নেই। ওমরের খুব কান্না পাচ্ছে, কিন্তু সে তার কান্নাটাকে কোনোভাবেই মাকে দেখতে দিতে চায় না মায়ের মনটা খারাপ করে দিতে। মাকে আরও বেশি করে বুকে চেপে ধরে কান্নাটা লুকায় ওমর। মা ওমরের মাথায় পিঠে হাত বুলিয়ে দেয় আর বিড়বিড় করে দোয়া দুরুদ পড়তে থাকেন। কড়ই গাছের দোয়েলগুলো ডাকাডাকি শুরু করে দিয়েছে। মাকে বুকের মধ্যে চেপে ধরে মনে হচ্ছে এই শেষ রাতের পবিত্র পৃথিবীটা যেন ওমরের বুক ভাঙা সব রক্তক্ষরণ শুষে নিচ্ছে। ওমরের বুকের ভেতর থেকে মা বলেন, উপহারটা দেখবি না? মাকে ছেড়ে তাড়াতাড়ি করে ওমর প্যাকেটটা খোলে। একটা সবুজ জায়নামাজ। ওমর অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এটা কিভাবে সম্ভব? মা ওমরের বিস্মিত চেহারা দেখে বলেন, কিরে, এত অবাক হচ্ছিস কেন? হজের বছর এটা আমি মদিনা থেকে কিনেছিলাম। যখন তোর বউ হবে তখন তাকে দেব বলে। আজই কেন যেন হঠাৎ মনে হলো আমি যদি এটা তোকে না দিয়েই মরে যাই, তাই ভাবলাম আজই তোকে দিয়ে দেই। ওমরের বিস্ময় অন্য জায়গায়।
কি যেন এক অদ্ভুত অনুভূতি ওমারকে সারা রাত অস্থির করে রেখেছিল। এটা ঠিক যে লামিয়ার জন্য ছিল না। একবার তার মনে হয়েছিল সে রুশুর কাছে চলে যাবে। রুশু সারা রাত জেগে থাকে, নিশ্চয়ই এখন জেগে আছে। এই অবস্থায় রুশুর কাছে গেলে সে তাকে পিনিক ধরিয়ে দেবে, তারপর বসে বসে বাকি রাত তার সাইকেডেলিক কম্পোজিশন শুনতে হবে। কিন্তু সেসবে তার কোনো আগ্রহ হচ্ছে না। হঠাৎ করেই তার তখন ইমামের কথা মনে পড়েছিল। ওমার ইমামের রুমে বসে থাকা অবস্থায় এক বিপদগ্রস্ত লোক, যিনি ব্যবসায় মার খেয়েছিল, সে সব কথা শেষে বলেছিলেন, হুজুর, আমার মনের মধ্যে আগুন জ্বলে, কি করি? ইমাম মজা করে বলেছিলেন, অজু করো। লোকটি ভেবাচাকে খেয়ে বলেছিল, বাস অজু করলেই হবে? ইমাম বলেছিলেন, পানি দিয়েই তো আগুন নেবে নাকি? এই অস্থিরতার রাতে ওমারের মনে হয়েছে সেদিন ইমাম কথাটা সেই লোকটিকে বললেও এখন তার মনে হচ্ছে কথাটা তার উদ্দেশ্যেই বলা। সেটা মনে হতে ওমার বাথরুমে ঢুকে পড়েছে অজু করার জন্য। অজু করতে করতেই তার মনে এক ধরনের প্রশান্তি খেলে যাচ্ছিল। বিষয়টিকে ওমার যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছিল। যেহেতু সে ইমামকে বিশ্বাস করতে শুরু করেছে, তাই হয়তো তার মনে সেটার প্রভাব কাজ করছে, ফলে অজু তাকে এই প্রশান্তিটা দিচ্ছে। দীর্ঘ সময় নিয়ে ওমার অজু করে। গত কয়েক বছরে ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়েছে বলে তার মনে পড়ে না। ইমামের সাথে তার এখন কত কথা হয়, অথচ ইমাম তাকে কখনো নামাজ পড়ার কথা বলেন না। কথার মাঝখানে নামাজের সময় হলে তিনি শুধু বলেন, আমি আমার বন্ধুর সাথে দেখা করে আসি। এরপর ওমার চুপচাপ ইমামের রুমে বসে থেকেছে অথবা বাইর থেকে সেই সময়টুকু ঘুরে এসেছে। ইমামের এই বিষয়টা ওমারকে মুগ্ধ করেছে। ইমাম ইচ্ছের স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, যার ইচ্ছে গ্রহণ করবে, যার ইচ্ছে গ্রহণ করবে না, এসবে কোনো জোর জবরদস্তি নেই। ওমার এটা ভাবতে ভাবতে অজু করছে, আর অজুর মাঝে সিদ্ধান্ত নেয় আজ সে মায়ের পাশে বসে ফজরের নামাজ পড়বে। আর আজই মা তার জন্য জায়নামাজ নিয়ে এলেন। ওমারের বিস্ময় তখনও কাটেনি। সে অবস্থায় সে তার মাকে সবটা খুলে বলল। মা মিষ্টি হেসে বললেন, ব্যাখ্যা করে সব রহস্যের জট খোলা যায় না বাবা, অপেক্ষা কর, নিজেই টের পাবি। সারা শহরকে জাগিয়ে দিয়ে বাইরে তখন ফজরের আজান শুরু হয়ে গেছে। মা ধীরে ধীরে উঠে দাঁড়ান। ওমার বলে, মা, আমি তোমার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ি। মা বললেন, আমি পাশে থাকলে তোর নামাজের ধ্যান আসবে না বাবা, তুই একা একা পড়। আসরের নামাজ শেষ করে ধীরস্থিরভাবে মুসল্লিদের দিকে ঘুরে বসলেন ইমাম ইসহাক। মুনাজাতের আগে এখন কিছুক্ষণ তিনি তসবিহ তাহলিল জিকির করবেন। আঙ্গুলের কর গুনতে গুনতে সামনে তাকাতেই ওনার চোখ পড়ল দ্বিতীয় সারির ঠিক মাঝামাঝি জায়গায় বসে আছে ওমার। ইমামের দিকে চোখে চোখ পড়তে লজ্জায় মাথা নিচু করে ফেলল। ওমারকে দেখে মুগ্ধ ইমাম মহান আল্লাহর প্রশংসা করলেন। খুশিতে চকচক করছে ইমামের চোখ। তিনি অন্যান্য দিনের তুলনায় আজ জিকির সংক্ষিপ্ত করলেন এবং দোয়ার জন্য হাত উঠালেন। ওমার যেদিন এসে ইমামকে বলেছিল তাকে বন্ধু করে নেওয়ার জন্য, সেই দিন তার গভীর রাতের প্রার্থনায় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ, আমি তাকে বন্ধু করে নিয়েছি, এবার তুমি তাকে বন্ধু করে নাও। ওমার আজ নিজে থেকেই বন্ধুর ঘরে হাজির হয়েছে। আল্লাহ তার কথা শুনেছেন। কৃতজ্ঞতায় ইমামের দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে আনন্দাশ্রু। তার দু চোখের নীরব পানির ধারা গড়িয়ে মিশে যায় তার কাশফুলের মতো শুভ্র দাড়িতে। মোনাজাতের জন্য মসজিদের আসরের জামাতের 1/3 লোক অপেক্ষায় ছিল। সবাই হাত তুলে মোনাজাতে মশগুল, কিন্তু ওমর দু হাত তুলে তীক্ষ্ণ চোখে ইমামকে খেয়াল করছে। ইমামের নীরব কান্নাটা ওমর দেখে ফেলেছে। এই দোয়া, এই শেষ বিকেলের নীরব কান্না ওমরের ব্যথিত হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। তার কেন যেন মনে হচ্ছে সে আছে এখন ইমামের প্রার্থনা জুড়ে। শেষ বয়সী ইমামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসায় ভরে উঠেছে ওমরের বুক। ইমাম মোনাজাত শেষ করলেন। একে একে মুসল্লিরা সবাই মসজিদ থেকে বের হয়ে গেল। সবাই চলে গেলে ইমাম আরও কিছু সময় বসে থাকলেন। সারা মসজিদে এখন শুধু ওমর আর ইমাম। ইমাম উঠে দাঁড়াতে চেষ্টা করতে ওমর ছুটে এসে তার হাত ধরল। সস্নেহে মিষ্টি হেসে তিনি ওমরের বলিষ্ঠ কাঁধে হাত দিয়ে উঠে দাঁড়ালেন। এক হাত ওমরের কাঁধে, অন্য হাতে লাঠি ঠুকে ঠুকে তারা ইমামের রুমে প্রবেশ করল। ইমামকে চেয়ারে বসতে সাহায্য করে ওমর সামনের চেয়ারে বসল। ওমর হালকা মজা করে ইমামকে বলল, মনে হচ্ছে আজ অফিসিয়ালি আমার বন্ধুত্বটা অ্যাকসেপ্ট হয়েছে। ইমাম মুচকি হেসে বললেন, কিভাবে মনে হলো? যে দোয়া কবুল হয় সে দোয়া প্রার্থনাকারীকে স্পর্শ করে। এই সমস্ত কথার কারণে এই ছেলেটাকে ইমামের অসাধারণ মনে হয়। ইমাম পাল্টা প্রশ্ন করলেন, সেই স্পর্শটা কেমন? আমি তখন ক্লাস 9-এ পড়ি। এক বর্ষায় গিয়েছিলাম দাদার বাড়ি নাটোরে। আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবার দাদির কাছে কিছু দরিদ্র মহিলা আসতো সাহায্য নিয়ে।
সে মহিলারা সেদিন আসার পর বৃষ্টির কারণে আটকা পড়ে গিয়েছিল। দুপুর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছিল আর থামার কোনো নাম ছিল না। সে মহিলারা বিকেল পর্যন্ত অপেক্ষা করে, তখনও বৃষ্টি থামে না। অবস্থা বেগতিক দেখে তারা ভিজতে ভিজতেই বাড়ির পথে রওনা দেয়, শুধু একজন ছাড়া। তিনি বয়সে প্রায় 80 বছরের মতো হবেন, কুজু হয়ে লাঠিতে ভর দিয়ে হাঁটেন, তার উপর চোখে খুব কমই দেখেন। ভালো মতো খেতে পারতো না বলে শরীর বলতো ছিল কয়খানা হাড় মাত্র। ঠিক সন্ধ্যার আগ দিয়ে বৃষ্টি থামে। দীর্ঘ বৃষ্টিতে আমাদের বাড়ির পেছনে বাঁশবনের ভেতর দিয়ে যে পথটা দিয়ে তিনি এসেছিলেন, সে পথটা এক বুক পানিতে মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন মূল সড়কে উঠতে হলে তাকে অন্য পথে ঘুরে যেতে হবে, সেটা অনেক দূরের পথ। তার উপর দ্রুত সন্ধ্যা ঘনিয়ে আসছে। বৃদ্ধা অসহায় হয়ে আমাদের বাড়ির পেছনের ভিটায় দাঁড়িয়ে আছে। আমি ঠিক তখন কি একটা কারণে যেন সেখানে গিয়েছিলাম। বৃদ্ধাকে দেখে খুব মায়া হলো। জিজ্ঞেস করলাম, কি হয়েছে দাদি? আমরা ছোটবেলায় যে কোনো বৃদ্ধা মহিলাকে দাদি বলে ডাকতাম। তিনি খুব কাতর কণ্ঠে আমাকে তার অসহায়ত্বের কথা জানালেন আর বললেন, তাড়াতাড়ি না গেলে, অন্ধকার হয়ে গেলে তিনি আর চোখে কিছু দেখবেন না। আমার যেন তখন কি একটা হয়ে গেল। আমি কোনো কিছু চিন্তা না করেই বৃদ্ধাকে আমার 2 হাতে তুলে নিলাম। চড়ুই পাখির মতো একটা শরীর, আমার কাছে কোনো ওজনই মনে হয়নি। আমি কোলে তুলে নেওয়ার সাথে সাথে বৃদ্ধা খিলখিল করে শিশুর মতো হাসতে হাসতে বলে, ও নাতি কি করো, ও নাতি কি করো। আমি তাকে কোলে নিয়ে নেমে পড়লাম পানিতে। সে দৃশ্য দেখে আশপাশ থেকে সবাই হাসাহাসি শুরু করেছে। আমি যতই এগোতে থাকি, ধীরে ধীরে পানির গভীরতা ততই বাড়তে থাকে, আর আমি তাকে যথাসম্ভব হাতের উঁচুতে তুলতে থাকি। এভাবে বুক সমান পানি ভেঙে এক ফোঁটা ভিজতে না দিয়ে তাকে মূল সড়কের উপর এনে আস্তে করে কোল থেকে নামাই। তাকে নামিয়ে দিয়ে আমি ফিরতি পথে যেই কয়েক কদম এগিয়েছি, তখন পেছন থেকে বৃদ্ধা আমাকে ডাক দিলেন, ও নাতি। আমি ঘুরে তার দিকে এগিয়ে গেলাম। তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমি তখন আমার মাথাটা তার দিকে এগিয়ে দিলাম। তিনি কোনো কথা না বলে আমার মাথা আর সারা গায়ে তার হাত বুলিয়ে দিচ্ছিলেন আর বিড়বিড় করে আল্লাহর কাছে দোয়া করছিলেন। এত কিছু বোঝার মতো বয়স আমার তখন ছিল না। তার সেই স্পর্শ আমাকে তখন এই অনুভূতি দিয়েছিল যে এটা দোয়া কবুলের স্পর্শ। কি যে কোমল আর শীতল ছিল সেই স্পর্শ। আমি তেমন হাতের স্পর্শ আর কোনোদিন পাইনি। ওমর কিছুক্ষণ থেমে মাথা নিচু করে বলে, কিন্তু আজ আসরের পর মসজিদে আপনি যে দোয়া করেছেন, আমার মনে হয়েছে আপনি যেন আমার জন্য দোয়া করছেন। আমি সেই বৃদ্ধার স্পর্শটা হঠাৎ করে ফিল করতে পারছিলাম, আর আমার মনে হচ্ছিল আপনার প্রতিটি প্রার্থনার জবাব দেওয়া হচ্ছে। তুই শেষ পর্যন্ত বদলেই গেলি। বাঁচার জন্য আমার মাত্র 2টি পথই খোলা ছিল। কি সেটা? নিজেকে বদলে ফেলা অথবা আত্মহত্যা করা। আমার আগের পুরো আমিটাই ছিল লামিয়ার। সেই আমিটাকে আর বহন করতে পারছিলাম না। সেই আমিটাকে মেরে ফেলা অথবা নিজেকে বদলে ফেলা ছাড়া আর কি বা করার ছিল বল? তাই বলে ধর্মে? আমি তো প্রথমে তোর মতোই হতে চেয়েছিলাম, একদম তোর মতো। এত চেষ্টা করলাম, পারলাম কই? এটা তোর ব্যর্থতা। তুই আমাকে তোর মতো বানাতে পারলি না। তুই আমাকে বুঝতে পারিসনি। হ্যাঁ, পারিনি, কারণ আমার কাছে মনে হয়েছে ড্রাগ ছাড়া তোকে বোঝা সম্ভব না। আর সেটাও ট্রাই করেছি, কিন্তু কেন যেন ড্রাগ আমাকে পুরা মজা দিতে পারেনি। তোর আরও ট্রাই করা উচিত ছিল। তাহলে তো ড্রাগ আমাকে খেয়ে ফেলতো, আমি ড্রাগের দাস হয়ে যেতাম। কই, আমি কি ড্রাগসের দাস হয়েছি? আমি ড্রাগসকে কাজে লাগাই। আমি ড্রাগ খেয়ে সৃষ্টি করি। আমার নেশা থেকে শিল্প তৈরি হয়। এজন্য সেটা রিয়েলিস্টিক না, অ্যাবস্ট্রাক্ট, সহজে বোঝা যায় না। তোকে বা তোর শিল্পকে যতটুকু বুঝেছি সেটা ড্রাগস নিয়েই বুঝেছি। ধর্মের মধ্যে কি খুঁজে পেলি বলতো? খুব সিম্পলি একটা জিনিস পেয়েছি, দ্যাট ইজ পারপাস অফ লাইফ। লামিয়া ছাড়া আমার জীবনে যেন আর কোনো উদ্দেশ্য ছিল না। কেমন ভুলের মধ্যে ডুবেছিলাম চিন্তা কর। এখন বুঝি লামিয়া ছিল আমার আসক্তি। প্রেম সেটার ভুল অর্থ। এমন আসক্তি তোরও আছে, সেটা অন্য কিছু। বেশিরভাগ মানুষই কোনো না কোনো বস্তুর প্রতি আসক্ত। এই আসক্তি তাকে ভুলিয়ে দেয় পৃথিবীর আলো বাতাস ভোগ করে তার বেঁচে থাকার উদ্দেশ্য কি? কি? প্রেম। এটা শুনে হা হা করে হেসে ওঠে রুশু। সে তো ঘুরে ফিরে একই কথা। ওমার মাথা ঝাঁকিয়ে বলে, না, একই কথা না। এই প্রেম স্রষ্টাকে ভালোবেসে তার জন্য তার সমগ্র সৃষ্টি জগৎকে ভালোবাসা। আমি সেই প্রেমে পড়েছি। বিশ্বাস কর, এখন আমার একটা মাছি, তেলাপোকা, পিঁপড়ের প্রতিও মায়া আর প্রেম তৈরি হয়েছে। লামিয়ার প্রতি প্রেম আমাকে অন্ধ করে রেখেছিল। সেই অন্ধ প্রেম ধরে রাখলে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এখন বুঝি মানুষ প্রেমে কষ্ট পেলে কেন আত্মহত্যা করে।
কারণ তার নিজের তৈরি করা আসক্তি তাকে কষ্ট দেয়। তার নিজের তৈরি করা আসক্তির কারাগারে সে বন্দী থাকে। সেই আসক্তির প্রেম তাকে এমন অন্ধ বানিয়ে রাখে যে তার জ্ঞান বুদ্ধি লোপ পায়। সে মুক্তির আর কোনো পথ খুঁজে পায় না। তখন সেই কষ্ট থেকে বাঁচার জন্য সে আত্মহত্যা করে। তোর কাছে স্বীকার করতে আমার লজ্জা নেই, আমি এনায়েতের পরিবারের ফ্ল্যাট থেকে বের হয়ে এসে একটা জায়গা আর উপায় খোঁজা শুরু করেছিলাম সুইসাইড করার জন্য। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম তেজগাঁর দিকে। রেল লাইন ধরে হাঁটছি আর মনে মনে আশা করছি কোনো ট্রেন এসে আমাকে পেছন থেকে পিষে দিয়ে চলে যাবে। এভাবে উদ্ভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে আমার চোখ পড়ল রেল লাইনের পাশের বস্তির ঘুপড়ি ঘরের পাশে একটা মাজা ভাঙা কুকুর 2 পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করছে। অবস্থা দেখে মনে হলো কুকুরটা সেভাবে অনেক দিন ধরে ওখানে পড়ে আছে। খাওয়া পায় না বলে হাড্ডি বের হয়ে আছে, গায়ের লোম উঠে গেছে। হঠাৎ মনে হলো মরার আগে একটা ভালো কাজ করি, এই কুকুরটাকে একটু ভালোবাসা দিয়ে যাই। একটা টং দোকান থেকে 1 প্যাকেট রুটি কিনে প্যাকেট ছিঁড়ে তার দিকে রুটিটা ছুঁড়ে দিলাম। রুটিটা তার নাগালের মধ্যে গিয়ে পড়ল, কিন্তু কুকুরটার তাতে কোনো ভ্রুক্ষেপ দেখলাম না। আমার হাতে অত সময় নেই, প্রথম ট্রেনটাতেই কাজ সারতে হবে। আমি আবার হাঁটা শুরু করলাম। অপেক্ষা করছি সামনে অথবা পেছন থেকে কোনো ট্রেন চলে আসবে। কিছুদূর এগোনোর পর আমার হঠাৎ মনে হলো কুকুরটাকে যে পরিমাণে ক্ষুধার্ত মনে হলো তাতে রুটি পাওয়ার সাথে সাথে রুটির ওপরে তার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, সেটা করলো না কেন? আমি আবার ফিরে এলাম কুকুরটার কাছে। এসে দেখি রুটিটা সেভাবেই পড়ে আছে, খায়নি। ব্যাপারটা বোঝার জন্য আমি কুকুরটার কাছে গিয়ে বসলাম। দেখি তার চোখটা ঘোলা, অর্থাৎ কুকুরটা চোখে দেখে না। এটা দেখার পর তার উপর আমার মায়াটা আরও বেড়ে গেল। আমি পাউরুটিটা ছিঁড়ে টুকরো করে তার মুখের সাথে লাগালাম। কুকুরটা ধীরস্থিরভাবে আমার হাত থেকে রুটিটা নিয়ে খেলো। এভাবে ছোট ছোট টুকরো করে আমি তার মুখের সাথে লাগাই আর সে খায়। এই খাওয়াতে খাওয়াতেই প্রথম ট্রেনটা চলে গেল। দানবের মতো শব্দ তুলে চলে যাওয়া ট্রেনটার দিকে তাকিয়ে থাকলাম। আমার তখন মনে হলো আমি খাবার দিয়ে কুকুরটার জীবন বাঁচালাম না, বরং খাবার খেয়ে কুকুরটাই যেন আমার জীবনটা বাঁচালো। এরপর কুকুরটাকে পানি খাওয়ালাম। কুকুরটা কৃতজ্ঞতায় আমার পায়ের সাথে তার মাথা ঘষতে চাইল। আমি তার পাশে বসে পড়লাম। নোংরা চামড়া ওঠা কুকুরটাকে আমি একটুও ঘৃণা করিনি। কুকুরটা কুই কুই করে আমার পায়ে তার মাথা ঘষল। আমি তার মাথায় আর গলায় হাত বুলিয়ে দিলাম। লামিয়ার জন্য আমি মরতে গিয়েছিলাম, আমাকে বাঁচিয়েছিল একটা কুকুর। সেদিন বুঝেছিলাম আমার বেঁচে থাকাটা এই পৃথিবীর অনেক প্রয়োজন। কোথাও না কোথাও একটা ফুল, একটা পাখি, একটা ঘাসফড়িং আমার অপেক্ষায় বসে আছে। আমাকে তাদের সবার কাছে যেতে হবে। ওমারের কথাগুলো বলা শেষ হলে নীরবতা নেমে আসে ওদের দুজনের মাঝে। জনির বাইক নিয়ে আজ রুশু বের হয়েছিল। ওমারকে তুলে নিয়েছিল তার বাসা থেকে। বলেছে তাকে আজ একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাবে, সারপ্রাইজ দেবে বলে আগে থেকে কিছু বলেনি। ওকে নিয়ে এসেছে নতুন জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের পাশে। প্লেন ওঠানামার সময়টুকু ছাড়া বাকি সময় অসম্ভব নীরব জায়গা। নতুন উপশহর উত্তরার পাশে এই সুন্দর জায়গাটার খোঁজ ওদের বন্ধুরা এখনো পায়নি। এমনিতেই জায়গাটা নীরব, তার উপর ওমারের এতক্ষণের কথা শুনে রুশু স্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ ওমারের মুখোমুখি ঘাসের ওপর বসেছিল। নীরবতা ভেঙে উঠে দাঁড়ালো রুশু। ওমারকে ইশারায় উঠতে বলল। ওমর দাঁড়ালে রুশু তাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখলো। তারপর আলিঙ্গন ছেড়ে বলল, বিশ্বাস তোর যাই থাকুক, তুই আমার সারা জীবনের বন্ধু। লিভ ইউর লাইফ ম্যান। ওমারের জীবন থেকে লামিয়া চলে গেছে আজ 1.5 বছর হলো। ওমার এখন এক বদলে যাওয়া মানুষ। পুরো একটা ইয়ার লস দিয়ে আবার ক্লাস শুরু করেছে। আগে যেভাবে ওমারের সাথে লামিয়া ঘুরত, এখন ঠিক সেভাবেই এনায়েতের সাথে ঘোরে। সে দৃশ্য ইউনিভার্সিটির অনেকের মনে অনেক প্রশ্ন জন্ম দিলেও এনায়েতের ভয়ে কেউ একটি শব্দ উচ্চারণ করে না। ক্লাসের সময়টুকু ছাড়া আর এক মুহূর্ত ওমার ইউনিভার্সিটি এলাকায় থাকে না। লেকের ধারের বটগাছের নিচে ওমার আগের মতোই বন্ধুদের সাথে বসে। শুধু মাগরিব আর এশার আজান শুরু হলে সে সেখান থেকে উঠে চলে যায় লেকের ওপারের মসজিদে। ওমারের ব্যক্তিত্বে অনেক পরিবর্তন ঘটেছে। আগের মতো হইহুল্লোড় আর উচ্ছ্বাসের পরিবর্তে ধীরস্থির হয়েছে। খুব কম কথা বলে, কি যেন এক গভীর চিন্তায় ডুবে থাকে। বন্ধুরা ওমারের অবস্থাটা বোঝে, তারা সেই বিষয় নিয়ে ওমারকে ঘাটায় না। প্রথম দিকে কেউ কেউ তার সাথে লামিয়াকে নিয়ে মজা আর ইয়ার্কি করত। সেসব ওমারকে আরও শামুকের মতো গুটিয়ে দিত। রুশু সবাইকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে কেউ যেন ওমারের এই বিষয়টা নিয়ে কোনো রকম কথা না বলে। যতদিন যাচ্ছে লামিয়ার সাথে বিচ্ছেদটা ওমারের কাছে আশীর্বাদের মতো মনে হচ্ছে।
ওমারের কাছে লামিয়াই ছিল পৃথিবী, অথচ তার বিচ্ছেদ তাকে এই শিক্ষা দিয়েছে যে পৃথিবীর সব কিছুকেই ভালোবাসতে হবে, যেমন করে সে লামিয়াকে ভালোবেসেছে। পৃথিবীর মাটি, পানি, বায়ু, আলোর ভোগটা যেমন সবার জন্য, তেমনি এর বিনিময়ে ভালোবাসাটাও হতে হবে সবার জন্য। একচোখা ভালোবাসা তাকে কত কি থেকে এতদিন বঞ্চিত করে রেখেছিল। পূর্ণ চোখ মেলে কত কি তার দেখা হয়নি। ইমাম তার অন্য চোখটিও খুলে দিয়েছেন। ইমাম বলেন, জ্ঞান হলো আলো, আবার সব আলোও আলো নয়। কোনো কোনো আলো গভীর অন্ধকারের চেয়েও অন্ধকার, সে অন্ধকার আলোর ভেতরেই লুকিয়ে থাকে। ওমর জিজ্ঞেস করে, সেটা কেমন? ইমাম বলেন, তোমাকে যে জঙ্গলের গল্প বলেছিলাম সেটাই আবার বলছি। তুমি অন্ধকার রাতে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছ, এবার তোমার হাতে কোনো আলো নেই। জঙ্গলের একটি প্রান্তে এসে তুমি দেখলে দুটি পথ দুই দিকে চলে গেছে। সেই দুটি পথে দুজন লোক মশাল নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে পথ দেখানোর জন্য। দুজনের হাতেই আলো, এখন তুমি কোন আলোর পথে যাবে? সেই দুজন লোকের একজন ডাকাত, অন্যজন আউলিয়া। দুজনের হাতেই আলো, দুটো আলোই তোমাকে পথ দেখাবে। তুমি জানো না সেই দুটি লোকের মধ্যে কার মতলব কি, কে তোমাকে কোথায় নিয়ে যাবে। আরও সমস্যা আছে, ডাকাতের বেশভূষা, স্বভাব সব কিছুই সাধুর মতো। ভালো মানুষের সব কিছুই সে ধারণ করে আছে। মিষ্টি কথা আর উত্তম আচরণ তোমাকে মুগ্ধ করে দেবে নিশ্চিত। অন্যদিকে আউলিয়া নিজের স্বভাবে আছেন, বাড়তি কোনো কিছু নেই, নেই কোনো আলগা চাকচিক্য। তুমি মরিয়া হয়ে পথ খোঁজা পথিক। এবার বলো, তুমি কাকে বেছে নেবে? উত্তর জানার জন্য ওমরের মুখের দিকে তাকিয়ে থাকেন ইমাম। বেশ সময় নিয়ে ওমর চিন্তা করে উত্তর দিল, একটা সৌভাগ্যের পথ, অন্যটা দুর্ভাগ্যের। আমার মনে হয় এখানে তাকদির একটা ফ্যাক্টর। ডাকাতের চাকচিক্য দেখে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাই বেশি। ইমাম বলেন, হ্যাঁ, তুমি সৌভাগ্যবান হলে আউলিয়ার পথ ধরে চলে যাবে, তবে দ্বিতীয় পথটা দুর্ভাগ্যের হলেও সেখান থেকে তুমি জ্ঞান প্রাপ্ত হবে। ওমর জিজ্ঞেস করে, দুর্ভাগ্য থেকেও জ্ঞান হয়? ইমাম মিষ্টি হেসে বলেন, হবে না কেন? নইলে তুমি কিভাবে জানতে ডাকাতের হাতেও আলোর মশাল থাকে, যে আলো তোমাকে নিয়ে যাবে অন্ধকারের দিকে? তুমি যত বেশি অন্ধকারকে চিনবে, আলো তত বেশি মূল্যবান হয়ে উঠবে। তুমি যখন অন্ধকারের আসল রূপটা চিনে যাবে, তখন তোমাকে আর কোনোভাবেই অন্ধকারে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। এই অন্ধকারকেই বলে কুফর। কুফর অর্থ যা সত্যকে ঢেকে রাখে। এই যুগে কাফের বলা হলো সেই ডাকাত যার আলোর ভেতরেই লুকিয়ে আছে অন্ধকার। ওমর এখন গভীর রাতে মায়ের পাশে বসে তাহাজ্জুদ পড়ে। অনেক সময় মা নামাজ শেষ করে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে ওমরের দিকে। তাকিয়ে তাকিয়ে ওমরের নামাজ পড়া দেখেন আর আনন্দে তার চোখ ভিজে ওঠে। তার এই ছেলেটা অন্য ছেলেদের চেয়ে আলাদা হয়েছে। ছেলের হৃদয় ভাঙার কষ্টটা তিনিও তিল তিল করে অনুভব করেছেন। আল্লাহর কাছে তার জন্য হৃদয় উজাড় করে দোয়া করেছেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তিনি বুঝতে পারছিলেন কষ্ট কিভাবে ওমরকে বিপদগামী করে ফেলছিল। ড্রাগ এডিকশনের শেষ প্রান্ত থেকে ওমর ফিরে এসেছে। তার দোয়া আর ইমাম ইসহাকের দাওয়া, এই দুই মিলে ওমরকে নিশ্চিত গভীর খাদের পতন থেকে ফিরিয়ে এনেছে। ওমর বুদ্ধিদীপ্ত এবং মেধাবী। ভাষা অথবা অন্ধবিশ্বাসের কথা দিয়ে তার মতো ছেলেকে বোঝানো সম্ভব নয়। যুক্তিপূর্ণ বিশ্বাস ছাড়া ওমরকে বোঝানো সম্ভব না। মা নিজে সেটা পারতেন না বলেই তাকে ইমাম ইসহাকের কাছে পাঠিয়েছিলেন। ওমরের বাবা ইমাম ইসহাকের গুণমুগ্ধ ছিলেন। অনেক দিন আগে ওমরের মাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন ইমামের দোয়া নিতে। সেদিন ইমাম ওমরের বাবাকে বলেছিলেন, বলো তো পুরুষের শ্রেষ্ঠত্ব কোথায়? ওমরের বাবাই এই উত্তরে ভেবাচেকে খেয়ে বিভিন্ন কথা বলে উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি পার্থিব উপায় উপকরণ অর্জনের দ্বারা কর্মক্ষেত্রে সফলতার মধ্যে পুরুষের শ্রেষ্ঠত্বের কথা বলেছিলেন। ইমাম মিষ্টি হেসে বলেছিলেন, না, পুরুষের সফল আর শ্রেষ্ঠ হতে হলে এত কিছু লাগে না। যে পুরুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ পুরুষ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র সম্মানিত লোকেরাই নারীদের প্রতি সম্মানজনক আচরণ করে, আর যারা অসম্মানিত নারীদের প্রতি তাদের আচরণও হয় অসম্মানিত। সেদিনের সেই ছোট্ট কথাটুকু ওমরের বাবার মনোজগৎ বদলে দিয়েছিল। সেদিনের পর থেকে আর কখনো তিনি কটু কথা বা খারাপ আচরণ করেননি। মাঝে মাঝে ওমরের মাকে মজা করে বলতেন, তুমি সার্টিফিকেট না দিলে তো আমি ধরা, আমি তোমার সাথে উত্তম আচরণ করছি তো নাকি? ইমাম ইসহাকের উপদেশের শক্তি ওমরের মা সেদিন টের পেয়েছিলেন। বিপদে আপদে তাকে দোয়া করতে বলতেন। ওমরের এই দুঃসময়ে তাই তিনি তাকে ইমামের কাছে যেতে বলেছিলেন। মানুষ তার সাথে করে একটা চিড়িয়াখানা নিয়ে ঘোরে,
তার প্রয়োজন অনুসারে সে একটা করে প্রাণীকে প্রদর্শন করে অথবা কাজে লাগায়। কখনো সে বাঘ, কখনো সে হায়না, কখনো সে গরু ঘোড়া অথবা গাধা, কখনো সে বিষাক্ত সাপ। মানুষ যতক্ষণ জেগে থাকে ততক্ষণ সে এই চিড়িয়াখানাটা সামলাতে ব্যস্ত থাকে। চিড়িয়াখানা সামলানোর এই ব্যবস্থাপনা যার যত ভালো, সে তত ভালো মানুষ। খারাপ মানুষেরা আসলে তাদের চিড়িয়াখানা ব্যবস্থাপনায় খারাপ, আর বেশি খারাপ যারা, তারা তাদের চিড়িয়াখানার সকল প্রাণীর দরজা খুলে রাখে। তার সেসব ক্ষুধার্ত আর হিংস্র প্রাণীরা মানুষ, সমাজ আর রাষ্ট্রের ক্ষতি করতে ঝাঁপিয়ে পড়ে। মানুষ যতই আধুনিক হোক না কেন, এখনও তাকে জীবজন্তুর সাথে লড়াই করতে হয়। সে লড়াইয়ে যে হেরে যায় তাকে আমরা বলি অসভ্য বা ইতর। মানুষের এ লড়াই ইতর প্রাণী আর অসভ্যতা থেকে মূলত সভ্য হওয়ার লড়াই, নিজের ভেতরে লড়াই, নিজের পশু প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। ইসলাম এটাকে বলে নাফসের বিরুদ্ধে লড়াই। এটা বড় লড়াই। অস্ত্রশস্ত্র নিয়ে শত্রুর মোকাবেলা করাটাকে বলা হয়েছে ছোট লড়াই। বোঝো এটা কত গুরুত্বপূর্ণ লড়াই। গত 200 বছর যতগুলো লড়াই হয়েছে তার বেশিরভাগই হয়েছে জাতীয়তাবাদী লড়াই। এক জাতি আরেক জাতির উপর ঝাঁপিয়ে পড়ে লুট করেছে তাদের সম্পদ, দখল করেছে জমি, হত্যা ও নির্যাতন করেছে, পদানত করে শাসন করেছে। নেকড়েরা যখন আক্রমণ করে তখন তারা দলবদ্ধ হয়ে আক্রমণ করে। কোনো নেকড়েকে একা একা আক্রমণ করতে দেখবে না। উপনিবেশিক ইউরোপিয়ান জাতিগুলো নেকড়ের মতোই ঝাঁপিয়ে পড়ে বাদবাকি বিশ্বকে লুণ্ঠন করেছে। নাফস শুধু ব্যক্তি না, এটা গোত্র, জাতি, এমনকি রাষ্ট্রের আকারেও অসভ্যতা করে। ইসলাম কায়েম হয়েছে মানুষের চরিত্রের উপর, যাতে করে সে তার বিশ্বাস দিয়ে তার পশু প্রবৃত্তির বিরুদ্ধে লড়তে পারে। এ লড়াই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। এ পর্যন্ত বলে ইমাম থামলেন। ওমর জিজ্ঞেস করল, প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই কি রাষ্ট্র পর্যন্ত টেনে নেওয়া সম্ভব? কেন সম্ভব নয়? ব্যক্তি শুদ্ধ হলে সমাজ শুদ্ধ হবে। সেই শুদ্ধ ব্যক্তি সমাজ, রাষ্ট্র তৈরি করলে সেটা হবে কল্যাণ রাষ্ট্র। তেমন কল্যাণ রাষ্ট্র তার নাগরিকের জন্য যেমন উপকারী, তেমনই বাদবাকি পৃথিবীর জন্যও উপকারী। এশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত চলে এসব আলোচনা। ইসলামের এমন রাষ্ট্রচিন্তা, এমন আধুনিক চিন্তা ওমরকে চমৎকৃত করে। ওমর বলে, ধর্ম বলতে এতদিন সে যা জেনেছে, ধর্ম কি তেমন না? ইমাম বলেন, তোমার ধর্ম তো ধর্মই না। তাহলে কি? ধর্মের ইংরেজি শব্দ হলো রিলিজিয়ন, আর রিলিজিয়ন বা ধর্মের আরবি শব্দ মাযহাব। কোরআনে ইসলামকে বলা হয়েছে দিন। দিনের খুব সাধারণ অনুবাদ করা হয়েছে ধর্ম বা রিলিজিয়ন নামে। এটা ঠিক নয়। দিনের অর্থ ব্যাপক। দিনকে আইডিওলজি শব্দ দ্বারা অনুবাদ করলে তোমার বুঝতে সুবিধা হবে। যেমন ক্যাপিটালিজম ও কমিউনিজম দুটি আইডিওলজি, অন্য অর্থে এই দুটি দিন। এই দুটিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত প্রায় সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়া আছে। তেমনি ইসলামেও ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র বিষয়ে করণীয় প্রতিটি বিষয়ের বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে। পার্থক্য হলো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ আর কমিউনিজম বা সাম্যবাদ মানুষের তৈরি। অন্যদিকে ইসলাম মানুষের স্রষ্টা আল্লাহর তৈরি। ইসলামকে ধর্ম বললে এর ব্যাপকতাকে সংকুচিত করা হয়। আমাদেরকে এসব বুঝতে হয়েছে, কারণ আমরা বড় হয়েছি যে পৃথিবীতে, সেখানে প্রভাব বিস্তারের জন্য পুঁজিবাদ আর সাম্যবাদ দুই আইডিওলজি মরণপর লড়াই লিপ্ত ছিল। সে লড়াইকে কমিউনিস্টরা বলতো শ্রেণী সংগ্রাম, আর উপরে ওরা ধর্ম ও সৃষ্টিকর্তার অস্তিত্বকেই অস্বীকার করত। তাই আমরা আমাদের বিশ্বাস নিয়ে জীবনযাপন করার জন্য আর এইসব আইডিওলজির বিরুদ্ধে টিকে থাকার জন্য আমাদেরকে প্রচুর ইন্টেলেকচুয়াল ডিবেট করতে হয়েছিল। সেসব ডিবেটে আমাদের অনেক উপকার হয়েছিল। আমাদের ঈমান বা বিশ্বাস আরও শক্তিশালী হয়েছিল। আমরা বুঝেছিলাম ইসলাম কোনো অন্ধবিশ্বাস নয়, এটা যুক্তিপূর্ণ বিশ্বাস। স্রষ্টার অস্তিত্ব আছে কি নেই এমন প্রশ্নের যুক্তিপূর্ণ উত্তর না পেলে তোমার ঈমান বা বিশ্বাস শক্তিশালী হবে কিভাবে? অন্ধবিশ্বাস অল্প দিনেই ভেঙে যায়। আমার বিশ্বাসটা যদি অন্ধ হতো তাহলে সারাটা জীবন ধরে এই একই বিশ্বাসের উপর টিকে থাকা আমার পক্ষে সম্ভব হতো না। আমি অনেকটা তোমার মতোই ছিলাম, সব কিছুতেই প্রশ্ন করতাম। ফিক বা ইসলামী আইনশাস্ত্র বিষয়ে এমন সব প্রশ্ন করতাম যাতে আমার সহপাঠীরা, এমনকি আমার শিক্ষকদের কেউ কেউ বিরক্ত হতেন। যতক্ষণ উত্তর পেতাম না ততক্ষণ আমি প্রশ্ন করতেই থাকতাম। আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আলেম উলামার দার্সে অংশ নিয়েছি। আমার এসব আগ্রহ দেখে খুব খুশি হতেন আমার দারুল উলুম দেওবন্দের ওস্তাদ মাওলানা আব্দুস সুবহান সিন্ধি। দেওবন্দ পর্ব শেষ হবার পর আমার ওস্তাদের সুপারিশে আলিগড় বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ বিষয়ে মাস্টার ডিগ্রিতে ভর্তি হই।
মূলত তখনই কম্পারেটিভ স্টাডিজের চর্চাটা শুরু হয়। আমরা নাস্তিক আর অমুসলিমদের দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন জটিল জটিল প্রশ্ন তুলে আনতাম, তারপর সেটার উপর ডিবেট করতাম। সেই সব বিতর্কের ভেতর দিয়ে আমরা আমাদের প্রশ্নের উত্তর আর সমাধান খুঁজে বের করতাম। যুক্তিপূর্ণ বিশ্বাসই হলো বিশ্বাসের আসল শক্তি। সে শক্তির অনেক প্রভাব। ইমাম থামলেন। ওমর হেসে বলল, হ্যাঁ, আমি সেই প্রভাবটা টের পাচ্ছি।